কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আমি তো বেশ ভালো আছি, কারণ আমি হাজির হয়েছি এনটিভির নিয়মিত বিজ্ঞান ভিত্তিক আয়োজন বিজ্ঞানে আনন্দনীয়। আমি তামান্না খন্দকার তো থাকবই, সেই সাথে বিজ্ঞানে কিছু মজার মজার এক্সপেরিমেন্টের জন্য আমার সাথে পুরোটা সময় জুড়ে থাকবেন শিক্ষক জাহিন আলম। ভাইয়া কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো দারুণ আছি, আর বরাবরই তোমার সাথে এই মজার মজার এক্সপেরিমেন্ট করতে আমার বেশ ভালো লাগে। তুমি অনেক সুন্দর করে আমাকে বুঝিয়ে দাও, বন্ধুরাও বুঝতে পারে। আজকেও দেখতে পাচ্ছি যে কিছু মার্বেল টাইপের কিছু পাথর আছে, পেন আছে, তারপরে হচ্ছে পানি আছে, কিছু রঙিন পানি, তারপরে কর্কশিটও আছে, সুতাও আছে, একটা কাঁচিও আছে। কি করছি আজকে আমরা বেসিক্যালি আজকে হচ্ছে কেন্দ্র বিমুখী যে বলটা আছে, কেন্দ্র বিমুখী বলের বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট আমরা হচ্ছে করব এবং একটু ভিজুয়ালাইজ করা হচ্ছে চেষ্টা করব আমরা এই জায়গাটাতে। কেন্দ্র বিমুখী বল অ্যাজ দ্য নেম সাজেস্ট যে হচ্ছে কেন্দ্রের এগেইনস্টে হচ্ছে কাজ করে, অর্থাৎ কেন্দ্র কই থেকে আসে, একটা বৃত্ত থেকে আসে, একটা বৃত্তের কেন্দ্র থেকে তার কেন্দ্র ঠিক উল্টা পাশ বরাবর একটা হচ্ছে বল কাজ করে, যেটাকে আমরা কেন্দ্র বিমুখী বল বলি। সেম বল যে বলটার কারণে হচ্ছে ধরো কোনো গাড়ি একটু জোরে বাঁক নিলে আমরা হচ্ছে ছিটকে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়, ওই বলটাকে আমরা দেখবো এই জায়গাটাতে। তো আমরা রোলার কোস্টারের ক্ষেত্রে দেখেছি যে একটা উল্টো সার্কেল থাকে যেখানে রোলার কোস্টারটা ঘুরে আসে, যাত্রীদের কিন্তু ওই জায়গাটাতে বেল্ট পরানো থাকে যেন ওটা উল্টে না যায়। তবে বেল্টটা কিন্তু শুধুমাত্র প্রোটেকশনের জন্য, ও যেই স্পিডে ঘোরে সেই স্পিডে ঘোরার কারণে কিন্তু আসলে যাত্রীদের নিচে পড়ার প্রবাবিলিটি অ্যাকচুয়ালি থাকে না। প্রতিটা সার্কেলের জন্য একটা স্পেসিফিক স্পিড লিমিট হচ্ছে থাকে, তোমার সার্কেল যত বড় হবে তোমার স্পিড লিমিট তত বেশি হতে হবে জায়গাটাতে। আমরা বেসিক্যালি এটা করার জন্য করব কি, আমরা এখানে হচ্ছে কিছু মার্বেলকে আমরা হচ্ছে উল্টো করে ঝোলাবো এবং দেখবো যে আমরা এটাকে শূন্যে রাখতে পারি কিনা। আমরা এখানে হচ্ছে এরকম একটা পাত্রের মতো তৈরি করবো। আমরা এখানে একটা ছোট্ট পেপার কাপ রয়েছে, এই পেপার কাপটা দেখো দুই মাথায় হচ্ছে দুটো সুতো টাঙানো রয়েছে। আমরা চাইলে এটা খুব ইজিলিও তৈরিও করে ফেলতে পারি। এই যে আমাদের পেপার কাপ গুলো এখানে রয়েছে, জাস্ট পেপার কাপ গুলো দুই মাথায় আমরা দুটো ফুটো করবো। এখানে এই মাথায় একটা ফুটো করব, আমরা জাস্ট উল্টাই না আমরা এই মাথাটাতে হচ্ছে আরেকটা হচ্ছে ফুটো করব। ওকে, ফুটো করার পর আমরা করব কি, এই দুটো ফুটো বরাবর আমরা হচ্ছে এইটা দুটো হচ্ছে আমরা সুতো বেঁধে ফেলবো এখানে। ঠিক আছে, সো সুতো দুটোকে আমরা যদি বেঁধে নিই তাহলে এক্স্যাক্টলি জিনিসটা দেখতে এরকমই হচ্ছে আমাদের জন্য লাগবে। ওকে, তো খুবই সিম্পল একটা জিনিস, জাস্ট একটা পেপার কাপে দুই মাথায় সুতো বেঁধে এটাকে ঝুলিয়ে দেবো। এর ভিতর আমি হচ্ছে দুটো ছোট ছোট মার্বেল হচ্ছে আমি নিয়ে নিই। তো মার্বেল বলতে প্রথমে আমি কিছু পুঁথি নিয়ে নিই, এই যে, কারণ এটা হচ্ছে একটু হালকা। ফার্স্টে আমরা কিছু হালকা কালারের হচ্ছে দুটো পুঁথি নিই, এটাকে হচ্ছে আমরা এই বরাবর হচ্ছে একটু রাখি। ঠিক আছে, এটাকে আমরা ঘোরাবো, এটাকে আমরা হচ্ছে একটু ঘোরাবো। আমরা এটাকে শক্ত করে ধরি যেন এটা আমাদের জন্য হচ্ছে এটা সমান পজিশনে হচ্ছে থাকে এখানে। তাহলে দেখো দুটো আমাদের জন্য হচ্ছে সমান অবস্থায় হচ্ছে আছে। তো এটাকে আমরা আস্তে করে আগে হচ্ছে ঘুরিয়ে দিই। আমি যেটাকে আস্তে করে ঘোরাই, দেখো পড়েছে না, পড়েনি। তার মানে আস্তে করে ঘোরালেও কেন্দ্রবিমুখী বল এনাফ তৈরি হচ্ছে যে এখন মার্বেল দুটো কি করছে, ভেসে আছে। ওকে, এটা কিন্তু ম্যাজিক না, আমি যদি এটাকে উল্টো করে ধরি মার্বেল দুটো বেরিয়ে আসবে। আমি এটাকে আবার এখানে হচ্ছে রাখি, আবার একটু এটাকে আমি ঘোরাই, দেখো মার্বেল দুটো কি আমাদের জন্য পড়ছে না, একেবারেই পড়ছে না এই জায়গায়। তার মানে কি হচ্ছে, এটা ভেসে আছে। এখন অনেকের মনে হবে যে মার্বেল তো বা এগুলো তো অনেক হালকা, তাহলে ভারী কিছু নেই। আমরা এটার মধ্যেই আমাদের দুটো ভারী মার্বেল দিয়ে ফেলি, তাহলে ওয়েট অনেকখানি বাড়লো। এবার আমরা এটাকে হচ্ছে ধরি, এবার আমরা একটু জোরে ঘোরাবো, কারণ আস্তে যদি ঘোরাই তাহলে এটা উল্টে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এখানে। ওকে, তাহলে আমরা এটাকে একটু ধরি শক্ত করে, যেহেতু আমরা একটু ভারী কিছু নিয়েছি এবার। হ্যাঁ, যেহেতু একটু ভারী কিছু নিয়েছি আমরা এটাকে একটু সমান করে নিই, কারণ আমরা চাই একটা সেন্টার বরাবর এটা হচ্ছে গিয়ে আমাদের কাজ করুক। ওকে, আচ্ছা, তো আমরা এটাকে নিয়ে আমরা এবার এটাকে একটু ঘোরাই। তাহলে দেখো আমি যতক্ষণ এটাকে ঘোরাচ্ছি মার্বেল গুলো কি আমাদের জন্য পড়ছে না আমাদের জন্য, তাই না? কেন হচ্ছে, কারণ যখন এটা উপরে যাচ্ছে কেন্দ্রবিমুখী বল তাকে ধাক্কা মেরে আরো উপরে পাঠাচ্ছে, যখন সাইডে থাকছে কেন্দ্রবিমুখী বল ধাক্কা করে তাকে কি করছে, আরো এদিকে পাঠাচ্ছে। সো এদের যে ওজন সেটা কমপ্লিটলি বিট হয়ে যাচ্ছে কাকে দিয়ে, আমাদের কেন্দ্রবিমুখী বলটা দিয়ে। ওকে, তাহলে এবার এখানে আমরা পানি রেখে হচ্ছে দেখি। অনেকের প্রশ্ন থাকতে পারে যে মার্বেল তো মার্বেল, পানি থাকলে কি পড়ে যেত না? ওকে, আমরা এটার মধ্যে একটু হচ্ছে পানি নিয়ে নিই। আমরা পানিতে ফুড কালার দিয়েছি যেন আমাদের এটা সুন্দর মতো ভিজুয়ালাইজ হয়। ওকে ওকে, ঠিক আছে, তাহলে এটাকে ঘোরাই, চলো 3 2 1 গো। ওয়াও, এটা ম্যাজিক। দেখো আমাদের পানিটাকে এখান থেকে পড়ছে, এটা কিন্তু আমাদের এখান থেকে পড়ছে না। এটাকে আস্তে করে ধরি, পানি এখন কিন্তু পানির জায়গাতেই হচ্ছে আছে। এবারে কিন্তু পানি আমি দেখো আমি এটা যেটা কি ঢালি নর্মাল লিকুইডের মতোই পানি, কিন্তু যখন আমি এটাকে এইভাবে ঘোরাচ্ছি এটা আমাদের কি করছে, সলিডের মতো কি করছে এখানে হচ্ছে আটকে আছে। সো এটা হচ্ছে আমাদের কেন্দ্রবিমুখী বলের হচ্ছে স্ট্রেংথ যেটা। ওকে, সো এই স্ট্রেংথে যখন আমি কোনো কিছুকে ঘোরাই তখন এটা কি করে, কেন্দ্রবিমুখী বল অণুগুলোকে হচ্ছে আটকে ধরে রাখে এখানে। ওকে ওকে, আচ্ছা, এটার আরো একটা সুন্দর জিনিস হচ্ছে আছে যেটাকে আমরা শোপিস হিসেবে ইউজ করতে পারি, সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে তুমি দেখো এখানে দুটো মার্বেল আছে না, দেখো যে দুটো নিচে পড়ে আছে। আচ্ছা, আমি যদি এখানে কেন্দ্রবিমুখী বলে দুটোকে ঘোরাই তাহলে মার্বেল দুটো ঘুরবে না?
হ্যাঁ আমি যদি এটাকে সার্কুলার মোশনে ঘুরাই তাহলে এই দুটো ভিতর কি কেন্দ্রবিমুখী বল জেনারেট হবে। আমি হাত দিয়ে করি কি জাস্ট এই দুটোকে এভাবেই করি, তবু কিন্তু কেন্দ্রবিমুখী বল থাকবে। এবং বলের কারণে কি করবে বলো, বলটা দুটোকে ধাক্কা মারবে, এই বরাবর হচ্ছে উপরে উঠে আসতে, অর্থাৎ এই দুটোর দুপাশে দুটো বল কাজ করবে। এই বলটা কি করবে দেখো, ওদেরকে হাওয়ায় ভাসিয়ে তুলবে। তুমি কি দেখতে চাও? অবশ্যই। ওকে, তো আমরা এটাকে একটু ধরে, আমরা এটাকে একটু জোরে জোরে ঘোরাই, তুমি দেখো ওয়াও, বল দুটো কি আমাদের দেখো ভেসে আছে না, ছেড়ে দিলে নিচে পড়ে যাচ্ছে। যতক্ষণ তুমি ধরে রাখবে ততক্ষণ এটা কি করবে বলো, উপরে ভাসবে, ছেড়ে দেওয়া মাত্রই এটা হচ্ছে আমাদের নিচে পড়ে যাবে। ওকে, এই জিনিসটা কিন্তু আমরা শোপিস হিসেবে বানিয়ে দেখাতে পারি। ওকে, এটা বানানো কিন্তু খুবই ইজি। আমাদের জন্য কি দরকার এখানে, আমাদের শুধুমাত্র দরকার এখানে এরকম একটা তার, এবং আমাদের দরকার এরকম একটা কাঠির মতো একটা জায়গা। তো আমরা জাস্ট করবো কি, এখানে আমাদের দুটো পুঁথি নিয়ে নিই, আমরা দুটো পুঁথিকে আমরা এখানে দুই মাথা দিয়ে প্রবেশ করিয়ে দিই। ওকে, একটাকে এই পাশে, একটাকে হচ্ছে এই পাশে। ওকে, প্রবেশ করিয়ে দিই। মাছ বরাবর হচ্ছে আমি এখানে হচ্ছে কাঠিটাকে রাখি, দুটোকে দুই পাশে দিয়ে মাছ বরাবর হচ্ছে জাস্ট কাঠিটাকে আমি এখানে হচ্ছে টেপ দিয়ে হচ্ছে বেঁধে দিই এখানে। ওকে, সো আমার কাছে এখানে একটু টেপ রয়েছে, আমি টেপ দিয়ে রেখে বেঁধে ফেলি। আচ্ছা, তাহলে তোমার দেখো জাস্ট আমি হচ্ছে দুটো কাঠি দিয়ে এই বলটাকে কি করছি, এখানে বেঁধে ফেলেছি। সো এটাও আমাদের হচ্ছে সেম একই মোশনে হচ্ছে এখানে কাজ করতে হয়। যখন আমি দুটোকে হচ্ছে জোরে হচ্ছে ঘুরাই তখন তোমার দেখো এই দুটো আমাদের কি করে, এটা হচ্ছে ভেসে থাকতে হচ্ছে এখানে শুরু করে। ঠিক আছে, সো এটাই বেসিক্যালি আমাদের হচ্ছে কেন্দ্রীয় বিমুখী বলের হচ্ছে কাজটা হচ্ছে, যেটা যখন কোনো হচ্ছে সার্কুলার মোশনে ঘোরে তখন দুটো কি করে, এভাবে হচ্ছে হাওয়ায় ভেসে থাকতে হচ্ছে দুটো এখানে শুরু করে এখানে। ঠিক আছে, সো এই দুটো কিন্তু আমাদের হচ্ছে বড় দুটো হচ্ছে মোশন, যেটা পুরো ওয়ার্ল্ডটাকে ইনফ্যাক্ট হচ্ছে কিন্তু ধরে রেখেছে এই জায়গাটাতে। বাহ, জাহিন ভাইয়া, লাইটার দেখতে পাচ্ছি, ব্যাটারি দেখতে পাচ্ছি, কানেক্টেড অনেকগুলো তারও দেখতে পাচ্ছি, ওখানে একটা সার্কিটও অ্যাড করা আছে, কি হচ্ছে? বেসিক্যালি আমরা হচ্ছে একটা সার্কিট বানাবো। তো মুভিগুলোতে আমরা একটা সার্কিট কিন্তু খুব জনপ্রিয়, সেটা হচ্ছে যে মনে থাকে না, একটা মিউজিয়ামের ভিতরে অনেকগুলো লাইটের মতো তার থাকে, যখনই কেউ একটা লাইটের ওই রেটার উপর যখনই টাচ করে তখনই হচ্ছে বাজার বেজে ওঠে। আমরা তো স্পাই মুভিগুলোতে এই জিনিসগুলো হচ্ছে অনেক বেশি দেখি, তাই না? সো এই পুরো জিনিসটা কিভাবে কাজ করে এটা আজকে আমরা হচ্ছে ডিরেক্টলি ভিজুয়ালাইজ করে হচ্ছে এখানে দেখবো। এবং এই পুরো জিনিসটা সেন্টারে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের এই ছোট্ট সেন্সরটা এই জায়গাটাতে। এটা খুবই ছোট, এটা হচ্ছে নর্মালি দেখা যায় যে হচ্ছে তুমি কোনো ইলেকট্রিক শপ থেকে বা যেখানে এই ধরনের জিনিসপাতি বিক্রি করে সেখানে তুমি এটা কিনতে পারবে, কিন্তু এটা খুব মজার একটা জিনিস। ওকে, এই সেন্সরটা আমাদের কোনো কিছু হচ্ছে জ্বালাতে হচ্ছে হেল্প করে। ওকে, কিভাবে হেল্প করে এই জিনিসটা আমি তোমাকে একটু বুঝিয়ে দিই। আমাদের প্রতিটা জিনিসের ভিতরে একটা রোধ থাকে, রোধ হচ্ছে কারেন্টটাকে হচ্ছে বন্ধ করে হচ্ছে রাখে। সো আমি এটার উপর যখন হচ্ছে লেজার লাইট ফেলি তখন হচ্ছে এই রোধটা কমে যায় জায়গাটাতে। রোধ যখন কমে যায় তখন এটা ভিতরে কারেন্টটা পাস করার ফলে আমাদের হচ্ছে সার্কিটটা হচ্ছে অন হয়ে যায় এখানে। ওকে, তো ফার্স্টে তোমাকে একটা ইজি সার্কিট হচ্ছে বানিয়ে দেখে জিনিসটা হচ্ছে কাজ করে কিভাবে। ওকে, আমার কাছে এখানে ব্যাটারি রয়েছে, আমি কাজ করি কি জাস্ট এই ব্যাটারিটার সাথে আমি আমাদের এটাকে হচ্ছে একটু কানেক্ট করে ফেলি এখানে। ওকে, তো আমরা ব্যাটারির এই মাথার সাথে আমরা এই মাথাটা হচ্ছে কানেক্ট করলাম এবং এটাকে নিয়ে গিয়ে আমি হচ্ছে আমরা এখানে কানেক্ট করে ফেলি। তাহলে দেখো আমাদের সুন্দর মতো এই লাইটটা কি করে, জ্বলে উঠতে হচ্ছে শুরু করে। ওকে, এবার এই পটটার সাথে আমি করি কি, আমি আমাদের সেন্সরটাকে এটা অ্যাটাচ করে দিই। তো আমি আরেকটা ক্রোকোডাইল হচ্ছে টেপ নিই, এটাকে এখানে যুক্ত করি এবং এই মাথাটাকে গিয়ে আমাদের এটার এই প্রান্তে হচ্ছে যুক্ত করে দিই। ওকে, যখন যুক্ত করে দিই তখন তুমি দেখো এটা কিন্তু জ্বলছে না, এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ সার্কিট রয়েছে। তাহলে ব্যাটারি থেকে কারেন্ট এটাকে জ্বালানোর কথা, কিন্তু এটা জ্বলছে না। কেন জ্বলছে না? বিকজ ও এত বেশি পরিমাণ রোদ তৈরি করে যে কারেন্টের ভিতর দিয়ে পাস করে না, বা পাস করলেও এত অল্প পরিমাণ পাস করে যে লাইটটা জ্বলার জন্য যথেষ্ট না। এবার দেখো আমি যখন এই লেজারটা হচ্ছে ঠিক এটা বরাবর হচ্ছে এখানে ধরি, ওকে, তখন তুমি হচ্ছে দেখো আমাদের লাইটটা কি করে, দেখো জ্বলতে হচ্ছে, গ্রিন লাইট হচ্ছে জ্বলছে। কিন্তু এরকম কেন হলো ব্যাপারটা? ওকে, কারণ যখন এটা আমি অফ করছি এর রেজিস্ট্যান্স থাকছে, কারেন্ট পাস করছে না। বাট যখন আমি লাইটটাকে ঠিক এটার উপরে হচ্ছে দিচ্ছি, তুমি দেখো লেজার অন্য জায়গায় আছে, লেজারটাকে ঠিক যখন আমি এটার উপরে আনছি তখন আমাদের কি হচ্ছে, রেজিস্ট্যান্স গ্রো করছে, তখন এই লাইটটা দেখো আমাদের কি করছে, গ্রিন লাইটটা কাজ করছে, তখন এই গ্রিন লাইটটা কাজ করছে। এটাও বন্ধ, লাইটও আমাদের জন্য কি হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে জায়গাটা। ওকে, তাহলে এবার আসো এটাকে আমরা কোথায় ব্যবহার করতে পারি। ওকে, আমিও এটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, তাহলে বলো এই পুরো জিনিসটা একটা সেন্সর না, যেটা হচ্ছে যখনই কানেকশন লাইটটা অফ হয়ে যাবে তখনই সেটা একটা কানেকশন তৈরি করবে। ওকে, তো আমরা এটাকে হচ্ছে ব্যবহার করতে পারি কিভাবে, দেখো আমরা এটাকে দিয়ে একটা সার্কিট তৈরি করব। ওকে, যেন বাসার ভিতরে, ধরো তোমার বাসার ভিতরে তুমি একটা লেজার লাইট হচ্ছে রেখেছো, যখনই কেউ পাস করবে লেজার লাইটের উপর পা দেওয়ার সাথে সাথে লাইটের কানেকশনটা অফ হয়ে যাচ্ছে। লাইটটা যখনই অফ হয়ে যাবে তখন এর ভিতর দিয়ে কি করবে, কারেন্ট চলে যাওয়া অফ হয়ে যাচ্ছে। কারেন্ট চলে যাওয়া অফ হয়ে গেলে আমি একটা বাজার বসাবো, যখনই কারেন্ট পাবে না বাজারটা হচ্ছে বাস করা হচ্ছে স্টার্ট করবে ওখানে। তো আমরা এরকম একটা ছোটখাটো সার্কিট হচ্ছে একটু তৈরি করে ফেলি। ওকে, বাসার সিকিউরিটির কাজ করবে এটা। হ্যাঁ, এটা বাসা বাড়িতে সিকিউরিটির হচ্ছে কাজও করতে
হতে পারে। সো চাইলে আমরা কিন্তু হোম সিকিউরিটিতেও এটাকে ব্যবহার করতে পারি। এখানে আমাদের এখানে একটা বড় সড়ো হচ্ছে একটা সার্কিট ডায়াগ্রাম হচ্ছে আমাদের এখানে আছে। আমরা এই সার্কিট বরাবর বেসিক্যালি আমরা ওটাকে হচ্ছে এখানে তৈরি করবো। এখানে দেখো এই যে রোধের সিগন্যাল বরাবর যেটা আমাদের এখানে আছে, এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের সেন্সরটা। ওকে, এটা হচ্ছে আমাদের রোধ সিগন্যাল এবং এইখানে আমরা আমাদের হচ্ছে বাজারটাকে এখানে ইউজ করছি। এখানে আমরা এটাকে একটু তৈরি করে ফেলি, এটাকে এখানে বসাই। আগের কোন একটা এপিসোডে কিন্তু আলোচনা করেছিলাম যে আমাদের সার্কিট বোর্ডগুলো কিভাবে কাজ করে, তাই না? ওকে ওকে, এটার সাথে হচ্ছে এখানে কানেকশন দিলাম। দেন আমাদের হচ্ছে এখানে ছোটখাটো কিছু রেজিস্ট্যান্স নিয়ে নিই। যত বেশি রেজিস্ট্যান্স দিব তত বেশি কারেন্ট পাস করবে এখানে। ওকে ওকে, রেজিস্ট্যান্স কিন্তু দেওয়া হচ্ছে বেসিক্যালি আমাদের এটা রেজিস্ট্যান্স হচ্ছে একটু কমানোর জন্য। ওকে, আচ্ছা এটা যোগ করি। দেন আমাদের সেন্সরটাকে আমরা এনে হচ্ছে এখানে অ্যাটাচ করে হচ্ছে দিই। ওকে, এই সেন্সরটাকে আমরা এনে হচ্ছে এখানে অ্যাটাচ করে দিলাম। ওকে, সেন্সরটার পাশে থাকলো। এই যে আমাদের সেন্সর, এখানে আমাদের রয়েছে বাজার রয়েছে, মাঝ বরাবর অন্যান্য কানেকশনগুলো রয়েছে। তাহলে বাকি থাকলো শুধুমাত্র ব্যাটারি কানেকশন দেওয়া। তাহলে আমরা ব্যাটারিটাকে এখানে হচ্ছে গিয়ে কানেক্ট করে ফেলি। এই কারেন্টের তারগুলো ব্যাটারির সাথে অ্যাটাচ করে এটাকে এখানে যুক্ত করি। এই মাথাটা তো সেম ভাবে আমরা আরেকটা তার নিয়ে আমরা এটাকে হচ্ছে এখানে যুক্ত করে ফেলি। ওকে, আমরা কি করি, আমরা এটাকে এখানে হচ্ছে দেখে যুক্ত হচ্ছে করে ফেলি এখানে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের মোটামুটি সার্কিট কিন্তু হচ্ছে রেডি। আমরা একটা রেজিস্টার হচ্ছে ইউজ করি, এই রেজিস্টারটা ইউজ করা আমাদের জন্য হচ্ছে ভালো এখানে। ওকে, আচ্ছা এটাকে এখানে দিই, আর পাশে হচ্ছে আমরা আরেকটাকে হচ্ছে এখানে দিই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি সার্কিট। আমরা এটা কাজ করি, এখানে এটা ব্যবহার করেছি। তো আমরা এটার উপর দেখো যখন লাইট পড়ছে, এখানে লাইটগুলো কিন্তু অনেক জায়গায় রিফ্লেক্টেড হচ্ছে। তাহলে কাজ করি কি, এটার উপর আমরা একটু টেপ পেঁচিয়ে রাখলে আমাদের জন্য ভালো। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের টেপ পেছনে এখানে আগে থেকে একটা সার্কিট আছে, সেম জিনিস, জাস্ট আমরা টেপের মতো পেঁচিয়ে রেখেছি যেন লাইটটা এক্স্যাক্টলি এখানে হচ্ছে প্রবেশ করে, যেন আশপাশে হচ্ছে ডিফ্লেক্টেড না। তো আমরা করব কি, সার্কিটটাকে এই জায়গাটাতে আমরা হচ্ছে আগে অন করে এটাকে আমরা আগে লাইটটা এখানে হচ্ছে প্রবেশ করাই এটার ভিতরে। দেখি আমাদের লাইটটা ঠিক মতো যাচ্ছে কিনা। ওকে, লাইটটা এটা ভিতর যাচ্ছে। আমি তাহলে এই যে ভিতর থেকে রেড রিফ্লেকশন দেখতে পাচ্ছি। ওকে, এবার আমি হচ্ছে এটাকে হচ্ছে একটু অন করে হচ্ছে ধরি। ওকে, এবার তুমি দেখো, তো তুমি এবার আস্তে করে আঙ্গুল দিয়ে লাইটটা অফ করে দাও তো, দেখো কি হয়। আঙ্গুল সরিয়ে নাও, তুমি দেখো লাইটটা আবার প্রবেশ করাই, দেখো এটা অন হচ্ছে। ওকে, সো তার মানে যখনই আমরা এখান থেকে হাত সরিয়ে নিয়েছি তখন কি হচ্ছে, এটা জ্বলে উঠছে। এখন ধরো সামথিং এটা সামনে দিয়ে যাচ্ছে, এটা সিগন্যাল প্রবেশ করছে, যখনই কেউ এটা সামনে দিয়ে যাবে অফ হয়ে যাবে এটা। সো যখনই কোনো কিছু ট্রেসপাস করতে যাবে আমাদের কি করবে, সিগন্যাল এখানে হচ্ছে বেজে উঠতে হচ্ছে, এখান থেকে শুরু করবে এখানে। ঠিক আছে, এখন যেমন দেখো আমি এটাকে হচ্ছে ধরে রেখেছি এখানে। সো যতক্ষণ পর্যন্ত আমার বাইরে থেকে লাইট এন্ট্রি করছে এই সিগন্যালটা কিন্তু এখানে কনস্ট্যান্টলি হচ্ছে পাচ্ছে এখানে একদম। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের সার্কিট। এই পুরো জিনিসটা আমাদের হচ্ছে কিন্তু তাহলে হচ্ছে কাজ করে কি, আমাদের হচ্ছে হোম সিকিউরিটির কাজগুলো দেখেন। ঠিক আছে, এটা আমরা ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন কাজে বা কর্পোরেট সেক্টরেও কিন্তু এটা কাজে লাগাতে পারি। হ্যাঁ, আমরা যে কোনো জায়গায় যেখানে সিকিউরিটি দরকার সেখানে আমরা কিন্তু এই ধরনের সার্কিট ব্যবহার করতে পারি। জিনিসপাতি খুবই সামান্য, আমরা এখানে একটা বাজার, একটা লাইট, আমাদের জাস্ট একটা সেন্সর এবং অল্প কিছু তার দিয়ে জাস্ট ঠিক মতো আমরা যদি হচ্ছে বানাই তাহলে আমরা কিন্তু এই ধরনের একটা রেজিস্টার এখানে ইজিলি তৈরি করে ফেলতে পারি। জাহিন ভাইয়া, এবার তো অনেক কিছু দেখতে পাচ্ছি। একটা গ্লাসের মতো দেখতে পাচ্ছি, গ্লাস না, এটা হচ্ছে প্লাস্টিক। তারপরে এখানে কাঠের মতো কিছু একটা আছে, কাঠি, ওটা কাঠ। আচ্ছা, তারপর অনেকগুলো পেপারসও আছে, একটা মোটরও আছে। কি আমরা কি করতে যাচ্ছি? কাগজ দিয়ে কি কাঠ কাটা যায়? কাগজ দিয়ে কাঠ কাটবো? এটা একদমই ইম্পসিবল। ওকে, আমরা ট্রাই করে হচ্ছে একটু দেখি। তো আমার কাছে এখানে ধরো এরকম একটা কাগজ হচ্ছে আছে রেড কালার, এটা বেশ মোটাসোটা একটা কাগজ তুমি দেখতে পাচ্ছ। এটা দিয়ে আমরা হচ্ছে এটা দেখি তো কেটে, আমি একটু কষ্ট করে হচ্ছে এটাকে কাটি। হ্যাঁ দেখো, আমি ঘষতেছি অনেকক্ষণ ধরে। এটা কি কাটা যায়? আমার তো মনে হচ্ছে না এটা কাটা যাবে। কাঠ দূরের কথা, আমি কি এখন প্লাস্টিক কাটতে পারবো এটা দিয়ে? না, এটা তো না, আমি যতই ঘষি বরং আমাদের এখানে কাগজ ছিঁড়ে যাবে। প্লাস্টিক কি কাটা যাবে এখানে? এটা কিন্তু হচ্ছে যাবে না, তাই না? তাহলে চলো আমরা এমন কিছু তৈরি করি যেটা দিয়ে আমরা কাগজ দিয়ে আমরা হচ্ছে এগুলোকে কেটে ফেলতে পারি। তুমি কি আসলে কাগজ দিয়ে এগুলো কাটবে? এগুলোকে আমরা হচ্ছে কাটবো। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে দেখো তোমাকে একটা জিনিস হচ্ছে দেখিনি, সেটা হচ্ছে এই যে কাগজটা আছে সেম এটা দিয়ে দেখো আমি এখানে গোল করে হচ্ছে কেটে আমি এটা বানিয়েছি। তুমি ধরে দেখো তো সেম কাগজ কিনা? হ্যাঁ, সেম কাগজ। মনে করো মানে আরো পাতলা, তাই না? এটা পাতলা, এটা আরো পাতলা কাগজ এখানে ইউজ করেছি। এটা একটু হার্ডি বাট এটা একদমই পাতলা। ওকে, তাহলে দেখো এই কাগজটা দিয়ে আমি এখন এগুলোকে হচ্ছে একটু কেটে দেখাবো এই জায়গাটা। ঠিক আছে, সো দেখো এটা কিভাবে তৈরি হয়। ওকে, সো এই জিনিসটাকে আমি করি কি, জাস্ট তুমি চিন্তা করো এটা তো গোল অবস্থায় আছে এখানে। ঠিক আছে, গোল নিয়েছি যেন এটা সুন্দর মতো ঘোরানো যায়। এটাকে যদি ফুল স্পিডে ঘোরাই তাহলে এটার ধার এত বেশি বেড়ে যাবে যে এটাকে দিয়ে আমি এগুলো হচ্ছে কেটেও ফেলতে পারি। আচ্ছা, ওকে, তো এটা করার জন্য আমি কি করেছি, আমি এখান থেকে একটা ছোট মোটর কিনে নিয়েছি। ওকে, এই মোটরগুলো হচ্ছে নরমাল ইলেকট্রিক দোকানে পাওয়া যায়। এটাকে জাস্ট আমি স্ক্রুপ লাগিয়েছি যেন আমি মোটরটার উপর হচ্ছে সেট করতে পারি এখানে। ওকে, তাহলে চলো আমি এটা সেট করে ফেলি। এটাকে আস্তে করে আমি এটার উপর হচ্ছে বসাই। আমি এটাকে একটু ঘুরিয়ে নিই, এটাকে হচ্ছে একটু টাইট করে ফেলি এখানে। ওকে, ঘুরিয়ে নিয়ে এটাকে একটু টাইট করে ফেলি। আচ্ছা, তাহলে দেখো এটা আমাদের এখানে শক্ত করে হচ্ছে বসে গিয়েছে। সো আমি যখন এটাকে ঘোরাই
তখন আমাদের এটা হচ্ছে ঘুরতে শুরু করে এখানে। হ্যাঁ। ওকে, তাহলে এবার আমি যদি মেশিনটা হচ্ছে এখানে অন করি তাহলে পুরো জিনিসটা আমাদের জন্য কি করবে, ঘুরতে শুরু করবে। হ্যাঁ, এবং শব্দ শুনে বোঝা যাচ্ছে বেশ স্পিডে হচ্ছে ঘুরছে। আমি জাস্ট তোমাকে ফাইনাল একবার চেক করে নিই। এটা তো আমাদের কাগজেই ছিল, তাই না? হ্যাঁ, এটা কাগজে আছে এবং এখনো এটা কাগজে আছে, এটা নরম কাগজই তো আমাদের এখনো আছে। ওকে, তাহলে এবার আমি এটাকে ঘুরিয়ে কাটটা হচ্ছে কাটার চেষ্টা হচ্ছে করে দেখি। ঠিক আছে, তাহলে চলো আমি এটাকে হচ্ছে অন করি, এখানে রাখি। ও ওয়াও, দেখো কেটে গিয়েছে না এখানে। আমি পুরোটাই হচ্ছে একটু কেটে ফেলি। দেখো আমাদের ফাইনালি আমাদের দেখো পুরো কাঠের টুকরোটা থেকে কি হয়েছে বলো তো, কেটে হচ্ছে উঠে গিয়েছে এখান থেকে। ঠিক আছে না? ওকে, তাহলে তুমি ট্রাই করতে পারি? অবশ্যই ট্রাই করতে পারো। তুমি কি আরো শক্ত কোনো জিনিসে ট্রাই করতে চাও? করা যায়। তাহলে আমাদের কাছে একটা প্লাস্টিক আছে, চলো তো তুই প্লাস্টিক এটা ট্রাই করে হচ্ছে দেখো। ওকে, ধরো, এটাও ধরো, খালি সাবধান থাকতে হবে। এই মেশিনটা কিন্তু বেশ ধারালো, কাগজ দিয়ে তোমার হাতও কিন্তু কেটে যেতে পারে। ওকে, তাহলে এটা সাবধানে আমরা কাটবো এটাকে। ওকে, এটা কি আমি এভাবে ধরবো নাকি তুমি এটাকে জাস্ট এখানে একটু রাখো, রেখে তুমি হচ্ছে এটাকে কাটার চেষ্টা করো। এটা আমি মনে হচ্ছে অলরেডি কেটে গিয়েছে, তাই না এখানে? হ্যাঁ। ওকে, আমি কিন্তু অলরেডি হচ্ছে ধুলো দেখতে পাচ্ছি আশপাশে। আচ্ছা, আমরা যদি এটাই একটু দেখি কতটুকু কেটেছে। ওকে, এটা অনেকটা কেটে গেছে, লিটারালি, তাই না? এখন তুমি চিন্তা করে দেখো, কিন্তু বেশ শক্ত। আমি যদি হাত দিয়েও ধরি এটা কিন্তু সহজে ভাঙা যায় না, এটা বেশ শক্ত একটা প্লাস্টিক। ওকে, তাহলে আমরা করি কি, আমাদের কাছে এখানে আরেকটা সাদা কাগজ রয়েছে। এই সাদা কাগজ কিন্তু আরেকটু পাতলা, এবং যত বেশি পাতলা তত বেশি কিন্তু ধারালো হবে। ওকে, তাহলে চলো আমরা তৈরি করে ফেলি। খুবই ইজি জিনিস। আমরা একটা নরমাল কর্ক নেই, কর্কটাকে এখানে রেখে আমরা এই কর্কের চারপাশে আমরা জাস্ট হচ্ছে একটা গোল দাগ হচ্ছে এখানে দিয়ে নিই। ওকে, আমরা একটা গোল দাগ হচ্ছে দিয়ে নিই। ওকে, এবার আমরা এটাকে জাস্ট হচ্ছে সুন্দর মতো কাঁচি দিয়ে আমরা এই বরাবর হচ্ছে কেটে ফেলি। ওকে, তাহলে আমরা এটা একটা গোল মাথা হচ্ছে বের করে ফেলেছি। আমরা করি কি, আমরা এখানে টুইজার দিয়ে এটা ছোট্ট ছিদ্র করি। ওকে, ছিদ্র করে আমরা এখানে জাস্ট আমাদের একটা স্ক্রু হচ্ছে ঢুকিয়ে ফেলি। থ্যাংক ইউ। আমরা এই স্ক্রুটাকে হচ্ছে আস্তে করে এখানে হচ্ছে প্রবেশ করিয়ে হচ্ছে নি। ওকে, আমরা একটু চেপে ধরি, কত লাগবে না, এটাকে জাস্ট হচ্ছে শক্ত করে হচ্ছে বসিয়ে দিই, টাইট করে ফেলি। ওকে, ঠিক আছে, আমরা এটাকে টাইট করে বসিয়ে ফেলেছি। মেশিনটা অন করে দেখি। ওকে, এটা কাজ করে। ওকে, তাহলে আমরা প্রথমে করি কি, আমরা এটা কাঠের টুকরোটা কেটে দেখি এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। আমরা খুব ছোট একটা অংশ হচ্ছে এখানে রেখে করি। ওকে, এখানে রেখে করি। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু অন করে নিই। ওকে, এটা কিন্তু তুমি দেখো অলরেডি কেটে হচ্ছে চলে গিয়েছে। ঠিক আছে, তাহলে এবার আমরা করি কি, এবার আমরা এটাকে আমরা হচ্ছে আলুটা কাটি কিনা আমরা এটাকে একটু টেস্ট করে হচ্ছে এখানে দেখি। ওকে, ঠিক আছে। ওকে, আমি একটু দেখি। তুমি করতে চাও? হ্যাঁ। ওকে, শক্ত করে ধরো। এটা হচ্ছে আলুর আসলে পুরুত্বটা অনেক বেশি, যেটা আমাদের এই সার্কেলটা থেকে একটু বড়। আচ্ছা, সো দেখো আমাদের এটা যেহেতু ছোট, সো পুরোটা কাটা যায়নি। এটা যদি আরেকটু ধারালো হতো আমরা পুরোটাই কেটে ফেলতে পারতাম এখান থেকে। ধারালো বলতে আসলে আমাদের এটার পুরুত্বটা কম ছিল। যদি এটা বড় হতো তাহলে পুরো আলুটাই আমরা কেটে ফেলতে পারতাম। ডিস্কটা যদি হচ্ছে আরেকটু হচ্ছে বড় হতো এই জায়গাটাতে, তাহলে তুমি দেখো একটা নরমাল কাগজকে ব্যবহার করে জাস্ট ফুল স্পিডে ঘুরিয়ে আমরা একটা আলুকেও কেটে ফেলতে পারি এই জায়গাটা। তার মানে তুমি হচ্ছে দেখো যে কোনো জিনিসই কিন্তু কম ধারালো না, শুধুমাত্র ওকে একটা স্পেসিফিক স্পিডে হচ্ছে আমাদের জন্য ঘোরানো দরকার। তাহলে চিন্তা করে দেখো, যখন আমরা হচ্ছে ড্রিল মেশিন ইউজ করি তখন কতটা স্পিডে ঘোরানো হয়। তবে একটা লোহার পাতকে, যে আমাদের মোটা মোটা গাছ হোক বা অন্য কিছু হোক, সেগুলো কিন্তু খুব ইজিলি কি করে কেটে হচ্ছে চলে যায় এখান থেকে। ওকে জাহিন ভাইয়া, আমাদের এক্সপেরিমেন্ট একেবারে শেষ এবং আমরাও আমাদের আজকের আয়োজনের একদম শেষ প্রান্তে দাঁড়িয়েছি। সময় হয়েছে বিদায় নেবার। আচ্ছা, তাহলে বিদায় নিতে হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই পুরোটা সময় দেওয়ার জন্য। আর তোমাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য। বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখছিলে এনটিভির নিয়মিত বিজ্ঞান ভিত্তিক আয়োজন বিজ্ঞানে আনন্দ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।